গাছে গাছে শোভা পাচ্ছে গ্রীষ্মকালী ফল। কাঠফাটা রোদ্দুরে যখন হাঁসফাঁস অবস্থা, তখন সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আম লিচু। গেল বছর অতি তাপমাত্রায় আম লিচুর বেশিরভাগ ঝরে পড়ায় বড় ধরনের লোকসানে পড়েছিলেন বাগানি ও ব্যবসায়ীরা। এবার লোকসান পুষিয়ে লাভের আশা করছেন তারা। লিচুর ফলন কিছুটা কমলেও আমের ফলনে বেশ খুশি বাগানিরা। মেহেরপুরে চলতি সপ্তাহে স্বল্প পরিসরে ৮টি লিচু কেনাবেচা শুরু হলেও কলম লিচু বাজারে আসতে সময় লাগবে আরও কয়েকদিন। তবে আম সংগ্রহের সময় নির্ধারণ হয়নি। জেলার চাহিদা মিটিয়ে প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলায় যাবে মেহেরপুর জেলার উৎপাদিত বিভিন্ন জাতের আম। তবে এবছর আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে আছে এবং আম আল্লাহর রহমতে বেশ ভালো ফলনের আশা করা যায়। এই বছরে এরকম 50-60 টাকাও যদি থাকে তা ব্যবসায়িকদের একটা লাভের আশা আছে। তার কারণ মূল প্রতি 700-800 টাকা খালি খরচ বেড়ে যায়। এই বাগানে কিন্তু লিচুর হাটটা অনেক বেশি, যেহেতু পরিচর্যাটা সুন্দর হয়েছে এবং সেচ পদ্ধতিটা ভালো ছিল। মেহেরপুর জেলায় এই বছরে 2366 হেক্টর জমিতে আম এবং 725 হেক্টর জমির লিচুর বাগানে ফলন এসেছে। কৃষি বিভাগের তথ্যমতে আমের ফলন প্রতি হেক্টরে 18 টন। এর বাজার মূল্য দাঁড়াবে প্রায় 170 কোটি টাকা, আর লিচুর বাজার মূল্য হতে পারে 120 কোটি টাকার বেশি। আম যথেষ্ট ভালো হয়েছে। আমরা আশা করতেছি যদি কোনো দুর্যোগ না ঘটে, বিশেষ করে শিলাবৃষ্টির ঝড় না হয়, তাহলে আমাদের ভালো ফলন আমরা পাবো। উত্তরবঙ্গের কয়েকটি জেলা আমের জন্য বিখ্যাত হলেও স্বাদের দিক দিয়ে সেরা মেহেরপুর জেলার হিমসাগর। কয়েক যুগ ধরে সুনামের সাথে দেশের বিভিন্ন এলাকার মানুষের আস্থার জায়গা ধরে রেখেছে এই জাতের আম।